নমস্কার ভিউয়ার্স, বিগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক স্বাস্থ্যবিদ্যা। তো এই আপনার 28শে ফেব্রুয়ারি বিরল রোগ দিবস উদযাপিত হয়েছে কলকাতায়। এই দিনটি উদযাপন করা হয়েছে, বিরল রোগ দিবস। 28শে ফেব্রুয়ারি এইভাবে এই দিনটি চিহ্নিত করা হয়েছে, বিরল রোগ। তো পেপারে ভিউয়ার্স 1 মার্চ, 28শে ফেব্রুয়ারি এটা হলো বিরল রোগ দিবস, আর 1 মার্চ আনন্দবাজারে একটি খবর ছেপেছে। আনন্দবাজারের সাংবাদিকরা যথেষ্ট দক্ষ, দারুণ খবর করেন ওনারা। বিশেষ করে এই ম্যাডামের খবর তো আমার খুবই ভালো লাগে, সায়ন্তী ভট্টাচার্য, উনি খুব ভালো খবর করেন এবং আমি তো রিলেটেড এই মেডিকেলের সঙ্গে, যার জন্য আমার খবরগুলো খুব ভালো লাগে আর সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তাহলে আজকে বিরল রোগ নিয়ে একটু আলোচনা করি। আমি পেপারে কি বেরিয়েছে, যারা আনন্দবাজার নেন না, যে বাড়িতে আনন্দবাজার ঢুকে না, অন্য পেপার ঢুকে আপনাদের বাড়িতে, তারা তো জানার দরকার রয়েছে, বা অন্য দেশে তো খবরটা যাচ্ছে ইউটিউব থেকে, তারা তো আনন্দবাজার পাচ্ছেন না ওনারা, যার জন্য খবরগুলো আমি দিই। যে আনন্দবাজার সব জায়গায় যায় না, ইউটিউব যত জায়গায় প্রচার করে খবরগুলো, কিন্তু পেপার তো সব জায়গায় পৌঁছায় না, যার জন্য খবরগুলো আমি বলি। 1 মার্চের 5 পাতায় গিয়ে দেখবেন দিয়েছে। ওনারা হেডলাইন করেছে বিরল রোগের ওষুধ সচেতনতা, বলছেন ডাক্তারবাবুরা। এই হেডলাইন করেছে ওনারা। রিপোর্ট করেছেন সায়ন্তনী ভট্টাচার্য ম্যাডামকে আমার ধন্যবাদ, যে খুব ভালো ভালো টপিক উনি দেন আমার জন্য, বিশেষ করে আমার খুব ভালো লাগে। ভিউয়ার্স, এখানে যে রুগীগুলোর নাম বলা হয়েছে সব কিছু ছদ্মনাম, আসল নাম প্রচার করা হয়নি, এটা আগে আপনাদের বলে রাখলাম। বলছে মায়ের পাশে দাঁড়িয়ে অবাক চোখে চারদিকে তাকিয়ে দেখছিল আলেখ্য। আলেখ্যটা বাচ্চার নাম, শান্তিনিকেতনের বাড়ি, বীরভূমের শান্তিনিকেতন। তার মতো আরও অনেকে উপস্থিত সেমিনার হলে, যেখানে হচ্ছিল আলোচনাটা, সেমিনার হলে অনেকে উপস্থিত। শুধু বয়সের ভারে তারা ওর থেকে অনেকটাই বড়। এই 8 থেকে 80 সকলেই বিরল রোগ অটো ইমিউন স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। অটো ইমিউন স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। 28শে ফেব্রুয়ারি বিরল রোগ দিবস উপলক্ষে এই সংক্রান্ত একটি সমাবেশের আয়োজন করেছিল এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। অটো ইমিউন ডিসঅর্ডার হলো এমন একটি শারীরিক অবস্থা যাতে মানবদেহে উপস্থিত নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ভুলবশত শরীরের সুস্থ কোষগুলির ক্ষতি করে ফেলে। বিষয়টা এমন যে ইমিউন সিস্টেমের কাজ বাইরে থেকে কোনো জীবাণু শরীরে প্রবেশ করলে তার নিঃশেষ করে দেওয়া, কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডারে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের দেহেরই অংশকে, যেমন ধরুন হাড় থেকে চামড়া বা যা কিছু হতে পারে, বিপদ বলে চিহ্নিত করে ও হামলা চালায়। এই পরিস্থিতিতে ইমিউন সিস্টেম কিছু অ্যান্টিবডি বা প্রোটিন তৈরি করে, যা দেহের সুস্থ কোষগুলিকে আক্রমণ করে। 7 বছরের আলেখ্য জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসে আক্রান্ত। শান্তিনিকেতনের বাসিন্দা চিত্রলেখা জানালেন যে 2020 সালে ছেলের যখন মাত্র 2 বছর, আচমকায় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার শিশু সন্তানের পায়ের গোড়ালি আর হাতের কবজি ফুলে গিয়েছে। রক্ত পরীক্ষায় ধরা পড়ে আর এইচ ফ্যাক্টর পজিটিভ। যথাযথ চিকিৎসায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে আলেখ্যর অসুখ। অনুষ্ঠানে উপস্থিত ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়ের কথায়, রোগ যত দ্রুত ধরা পড়বে তত বেশি তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইন্দ্রাণীর আবার রোগ ধরা পড়তে অনেকটা সময় লেগে গিয়েছিল। শিশু অবস্থায় তার গায়ের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক রকমের ফুলে যাওয়াকে স্রেফ অ্যালার্জি বলে
ধরে নিয়েছিলেন ডাক্তাররা। এই ইন্দ্রাণী কিন্তু আরেকটা পেশেন্ট, দেহে সব ফুলে ফুলে যেত আর কি, সব ডাক্তারবাবুরা অ্যালার্জি বলে ট্রিটমেন্টটা করতেন আর কি। ইন্দ্রাণীর বাবা জানান, বেশ কয়েক বছর পরে ধরা পড়ে মেয়ের শরীরে একটি প্রোটিন অস্বাভাবিকভাবে তৈরি হয়। এ বিষয়ে পেডিয়াট্রিক রিউমাটোলজিস্ট ডক্টর সঞ্জীব মণ্ডলের বক্তব্য, অসুখ যখন বিরল তখন তার রোগীর জন্য বিরল, আবার ডাক্তারদের জন্যও বিরল। ফলে অনেক সময় রোগ নির্ণয় কঠিন হয়ে যায়। এই ধরনের অটো ইমিউন ডিজিজ সম্পর্কে সমাজে সচেতনতা বাড়ানো প্রয়োজন। অর্ঘ্য এবং সঞ্জীব বারবার করে বলেন, যে কোনো সমস্যা যখন ফিরে ফিরে আসে কিন্তু কোনো কারণ ব্যাখ্যা করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে তা হলো অটো ইমিউন ডিজিজ। সন্দেহ হলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ব্যারাকপুরের বাসিন্দা অয়ন, এটা আরেকটা পেশেন্ট। খুদে লড়ে চলেছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বা SLE এর বিরুদ্ধে। গুসকরার বাসিন্দা শ্রেয়সী আবার একই অসুখে প্রায় জয় করে ফেলেছেন। শ্রেয়সী আবার আরেকটা পেশেন্ট জয় করে ফেলেছেন। এই দিনের অনুষ্ঠানে বললেন, শরীরে জল জমতে দেখে কখনো মনে করা হয়েছিল লিভার সিরোসিস, কখনো বলা হয়েছিল টিউবারকুলোসিস, চলেছিল বায়োপসি, শেষে বহু পরীক্ষার পরে ধরা পড়ে অটো ইমিউন ডিসঅর্ডার। কিডনি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, রোগের নাম SLE। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন শ্রেয়সী। নিরঞ্জন ফিরে এসেছেন আত্মহত্যার পর থেকে। নিরঞ্জন আরেকটি পেশেন্ট। নিরঞ্জন ফিরে এসেছেন আত্মহত্যার পর থেকে। সঠিক চিকিৎসার অঙ্কোলসিং স্পন্ডালাইটিসের সঙ্গে 30 বছর ধরে চলা যুদ্ধে জয়ী তিনিও। জানালেন, কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, হতাশায় ডুবে গিয়েছিলাম। রিউম্যাটোলজিস্ট সৌরভ প্রধান বলেন, সচেতনতা যত বাড়বে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। এদিনের সমাবেশে ছিলেন চিকিৎসক পার্থজিৎ দাস, চিকিৎসক প্রদ্যুৎ সিনহা মহাপাত্র এবং চিকিৎসক অনিন্দ্য কিশোর মজুমদার। সকলেরই বক্তব্য, কলকাতা শহরে তাও কিছুটা সচেতনতা রয়েছে, কিন্তু গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যায় মানুষ প্রায় বিনা চিকিৎসায় রয়েছেন। এইটুকু সায়ন্ত্রী ম্যাম খবরটা রিপোর্টিং করেছেন বিহার। সুতরাং আমাদের ওই এখন তো ভ্যারাইটিস রকমের অসুখ আসছে বিহার, মানে অসুখের তো শেষ নেই। হঠাৎ গাটা ফুলে যাচ্ছে, ভাবছেন অ্যালার্জি, কিন্তু অ্যালার্জি নয়। এগুলো ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, সচেতন হতে হবে আমাদের। নিজে খেয়াল খুশি মতো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিলাম তা নয়, ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসা করাতে হবে ভিউয়ার্স। তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এই খবরটা আজকে ভীষণ ইম্পর্টেন্ট। আমি পেয়েছিলাম, রেখেছিলাম, আপনার সঙ্গে শেয়ার করলাম। যারা ভাববেন যে না ইগনোর করবেন, করে দেবেন। যারা ভাববেন যে না এটা সঠিক, তাহলে আবার এটা আর কাউকে শেয়ার করে দিন, যাদের এই মানে কিছু কিছু সিমটম ধরা হচ্ছে না যে অসুখটা কী, ডাক্তারবাবুরা বুঝতে পারছে না। ঘরে না ফেলে রেখে ডাক্তারের সঙ্গে কথা বলতে বলুন, তাহলে ডাক্তারবাবুরা বুঝতে পারবে কোথা থেকে কী হচ্ছে। আজকে ভিউয়ার্স এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার শুভেচ্ছা রইল। আগামীতে আবার অন্য এপিসোডে দেখা হবে। আজকের মতো গুড বাই।